জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাতক্ষীরায় স্থানীয় বিএনপির জনসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, সব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ নিতে হবে। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। একটি বিশাল মিছিল। সদ্য কারামুক্ত বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের সংবর্ধনা উপলক্ষে এ জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। জনাব হাবিবুল ইসলাম হাবিবকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি। প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে কিছু দল ও সংগঠন নানা বিভ্রান্তি ছড়াচ্ছে দাবি করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। স্বৈরাচারের পতন হয়তো হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। আমরা গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল বা সংগঠন বিভ্রান্ত হয়ে কিছু কথা বলেছেন। তারা একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো। সেজন্যই তারা আজ বিভ্রান্তি ছড়ায়, এই রকম কিছু কথাবার্তা তারা বলছে। এই দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা কলকাঠি নাড়ছে, তারা চায় না যে এই দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। আমাদেরকে সজাগ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির হাজারো নেতাকর্মী জীবন দিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও জনগণের অধিকার এখনো প্রতিষ্ঠা হয়নি। এই দেশের জনতা, এই দেশের জনগণই আবারও 2024 সালে পৃথিবীর অন্যতম স্বৈরাচারের পতন ঘটিয়েছে। শুধু পতনই ঘটায়নি, স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। আজ এটি হচ্ছে জনগণের সময়। এখন এটি বাংলাদেশের জনগণের দেশ। স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে, কিন্তু এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের যে রাজনৈতিক অধিকার, সেটি এখনো অর্জিত হয়নি। কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। দেশের সম্ভাবনার দ্বার খুলতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।